চালকের অসাবধানতা নাকি রেল কর্তৃপক্ষের অবহেলা, এ দুইয়ের মধ্যে ঘটছে বড় বড় দুর্ঘটনা। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু সাধারণ জনগণের অসাবধানতাই নয়, রেল কর্তৃপক্ষের সঠিক তৎপরতাই কমিয়ে আনতে পারে এইসব দুর্ঘটনা। রেল ক্রসিংয়ে হতাহতের ঘটনা প্রতিনিয়ত ঘটলেও এখন পর্যন্ত দৃশ্যমান নয় কার্যকর পদক্ষেপ। না বাড়ছে জনসচেতনতা, না আছে প্রশাসনিক তৎপরতা। রোববার কুমিল্লা পদুয়ার বাজার রেল ক্রসিং পার হওয়ার সময় বাসকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেন। এতে নারী শিশুসহ 12 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত 15 জন। শুধু কুমিল্লায় নয়, রেলের এমন দুর্ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে। সাধারণ মানুষের অভিযোগ, ক্রসিংয়ে গার্ড ও রেল গেট না থাকায় এমন দুর্ঘটনার কারণ। মোবাইল টিপতেছে, অনেক সময় দেখা যায় কথা বলতেছে একজনের সাথে, ট্রেন আইসা পড়তেছে, ক্রসিংটা ফালাইতে ফালাইতে অনেক সময় রেড হয়ে যায়। এটা থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। মানুষের অসাবধানতার কারণেই হয়, কেউ এখানে সিগন্যাল মানতেই চায় না। বর্তমানে তো যে একটা পরিস্থিতি, আমরা সিগন্যাল ফালাইতে গেলে ফালাইতে পারি না। অনেক অটো রিক্সার নিচে দেওয়া জায়গা, প্যাসেঞ্জারের মাথা ফাইটে লালে মানে নাই, গাড়ি এসে মেরে গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রেলওয়ের তথ্য বলছে, দেশের বর্তমানে রেলপথ রয়েছে 2959 কিলোমিটার, আর এই পথে ক্রসিংয়ের সংখ্যা 2856টি, যার মধ্যে 961টি রেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। সেই হিসাবে দেশের 50% রেল ক্রসিংই অনিরাপদ, বলছেন এই বিশেষজ্ঞ। আমাদের 3000 কিলোমিটার যে আসলে রেলের নেটওয়ার্ক আছে বা রেলপথ আছে, এর মধ্যে প্রায় 3100টা লেভেল ক্রসিং আছে। তার মানে গড়ে 1 কিলোমিটার অন্তর অন্তর আমার লেভেল ক্রসিং। তাহলে আপনি কতগুলি ওভারপাস বা আন্ডারপাস তৈরি করবেন? 50% তো এটা পুরোটাই অবৈধ, যেহেতু বাংলাদেশ রেলওয়ের কোনো অনুমোদন নাই। কিন্তু যে লেভেল ক্রসিংগুলি রেলওয়ের আসলে অনুমোদন প্রাপ্ত, তার মধ্যেও একটা বড় অংশ আছে অরক্ষিত, অর্থাৎ সেখানে হয় গেট নাই, অথবা গেট থাকলে গেটম্যান নাই। কেননা রেল পরিচালনা আসলে এই যে সনাতনী পদ্ধতিতে পরিচালনা করার জন্য যে ব্যয়, সেই ব্যয়টা রেল অনেকটাই আমি মনে করি এখানে উদাসীন। জনসচেতনতার ঘাটতি আছে, কিন্তু এই ঘাটতিগুলো একদিনে তৈরি হয়নি। আপনি যখন আইন প্রয়োগ করবেন না, ব্যবস্থাপনায় যখন দুর্বলতা থাকবে, তখন আসলে ঝুঁকিগুলি একটার পর একটা যুক্ত হতে থাকে। তো সেই জায়গায় আমাদের রেল যারা পরিচালনা করছেন, যারা নীতি নির্ধারক আছেন, প্রশাসনে যারা আছেন, তাদের যে করণীয় যে বিষয়গুলি আছে, সেটা যদি করা হতো, তাহলে তো এই ঝুঁকিগুলি তৈরি হতো না। তো সেখানে আমি বলবো, আসলে আমাদের নীতি নির্ধারক, প্রশাসক, যারা প্রশাসনে যারা আছেন, যারা রেল পরিচালনার দায়িত্বে আছেন, তাদের উপর আমি মনে করি একটা বড় এখানে কিন্তু দায় আমি দেখছি। আউটসোর্সিং করে যে লোক বল আপনি নিয়োগ দিচ্ছেন, তাদের প্রশিক্ষণ থাকছে না, এবং তাদেরকে যে বেতন দেওয়ার কথা, আপনি তাদেরকে এই যে আউটসোর্সিং করার ফলে আপনি যে রেল থেকে যে টাকা পাচ্ছেন, তার একটা ছোট্ট অংশ হয়তো তাদেরকে দিচ্ছেন, আর একটা বড় অংশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই কারণে আমি মনে করি যে আমাদের ম্যানুয়াল সিস্টেম বা সনাতনী পদ্ধতিকে জিয়ে রাখার জন্য রেলের যারা নীতিনির্ধারক আছে, তারা কিন্তু ব্যাপক আগ্রহী। অটোমেশনের পথে তারা হাঁটতে চান না, কেন অটোমেশন করলে এটা টেকসই সমাধান হয়ে যাবে। এটা একেবারেই গেটম্যান ফ্রি, এবং ম্যানুয়ালি এখানে কোনো অপারেশন থাকবে না, পুরোটাই স্বয়ংক্রিয় হয়ে যাবে। তাহলে আপনি যে আউটসোর্সিং করে কোনো একটা প্রতিষ্ঠানকে সুবিধা দিবেন, নিজেও ব্যক্তিগতভাবে সুবিধা পাবেন, সেই সুযোগটা কিন্তু আর থাকবে না। কুমিল্লার দুর্ঘটনা সহ রেলওয়ের পূর্বাঞ্চলে গত 8 বছরে 8টি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এতে 67 জনের মৃত্যু এবং আহত হন অন্তত 218 জন। রেলপথ প্রতিমন্ত্রীর আশ্বাস, দুর্ঘটনার ঝুঁকি কমাতে রেল ক্রসিংগুলো আধুনিকায়ন করা হবে। আমরা যেখানে রেল ক্রসিং আছে, সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। আরেকটা হচ্ছে যে অটোমেটিক আমরা যে ব্যারিয়ারগুলি রয়েছে, সেগুলিকে অটোমেটিক সিস্টেম করা, রেল আসলে সাথে সাথে যেগুলি যাতে চলে আসে, সেখানে আমাদের গার্ডও থাকবে, প্লাস অটোমেটিক সিস্টেম থাকবে, যাতে রেল ক্রসিংয়ের কাছাকাছি রেল আসার সাথে সাথে এগুলি অটোমেটিকভাবে যাতে বন্ধ। এই ব্যাপারে প্রাইম মিনিস্টার ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন। রেলের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, গত 2.5 বছরে সারা দেশে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে 116টি। এতে নিহত হন 219 জন। এইচ এম আলাউদ্দিন, সময় সংবাদ, ঢাকা।